জুলাই আন্দোলন পর নির্বাচন বা রাষ্ট্র পরিচালনার সবচেয়ে বড় ফল পেয়েছে আসলে বিএনপি সরকার গঠন করেছে। আপনারা জনগণকে জুলাইয়ের ফল কতটা দিতে পেরেছেন, রাজনৈতিক সংস্কৃতি এবং রাষ্ট্র কাঠামোতে কি কি সংস্কার করতে পেরেছেন? আপনি যে ফলের কথা বললেন, আমি ফল মানে আপনি শাসন করা, এই তো সরকারে যায়, এটাই মিন করেছেন। আমি এটা মিন করি না আপনার অর্থে। আর ওই অর্থ যদি বলেন তাহলে আমি বলবো আমাদের বিরোধী দলের সর্বোচ্চ পেয়েছে। বিএনপি ধরেন অনেকবার ক্ষমতায় গিয়েছে, ক্ষমতায় যাওয়া দল। একটা সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যেত, জামাত বিরোধী দল হইতো কিনা তখন এই প্রশ্ন আছে। প্রধান বিরোধী দল ভিন্ন রাজনৈতিক দল হইতে পারতো, যারা পতিত শক্তি তারা হইতে পারতো। কিন্তু আমি মনে করি জুলাইয়ের সবচাইতে বড়, তারা নিষিদ্ধ ছিল, বিএনপি নিষিদ্ধ ছিল না, সবচাইতে বড় বেনিফিশিয়ারি জামাতে ইসলাম। তারা বাংলাদেশের ইতিহাসে তাদের নানান রকমের বিতর্কিত জন্মের পর থেকে থাকবার পরেও বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে প্রথমবার বিরোধী দলের চেয়ারে বসেছে, বিরোধী দলের নেতা হয়েছে। ইট ইজ নট এ ম্যাটার অফ জোক। এটা জামাত ইসলামের পক্ষে চিন্তা করা খুব কঠিন হইতো যদি বাংলাদেশটা সাধারণভাবে নির্বাচন হইতো বা ফ্যাসিবাদ না আসতো, হ্যাঁ, বা ওই সময় যদি নির্বাচন হইতো। সুতরাং বিএনপিকে যদি বলেন বিএনপি লাভবান, আমি মনে করি না। আমি মনে করি জামাত ইসলাম সবচেয়ে বেশি লাভবান এখানে। কারণ বিএনপি সবসময় ওই সময় নির্বাচন হলে, 13 সালে 14 সালে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসে, বিএনপি বহুবার ক্ষমতায় ছিল। এটা গেলো একটা চ্যাপ্টার। আর একটা চ্যাপ্টার হলো যে আপনি জুলাই থেকে আমরা কি পেয়েছি বা কি পাইনি। তো জুলাই আকাঙ্ক্ষাটা কি? জুলাই শুধুমাত্র কোনো স্মৃতিস্তম্ভ তো না, জুলাই একটা শুধুমাত্র জাদুঘর না, জুলাইয়ের একটা ব্যাপক আকাঙ্ক্ষা, হ্যাঁ, ব্যাপক আকাঙ্ক্ষা যেরকম ছিল মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা, একটা মানবিক রাষ্ট্র, কল্যাণ রাষ্ট্র, একটা বৈষম্যহীন সমাজ, একটা গণতান্ত্রিক বাংলাদেশ, হ্যাঁ, এটাই তো অ্যাজ এ হোল মানুষের আর্থসামাজিক মুক্তি। তো এইটা যদি মেইন আকাঙ্ক্ষা, আমি মনে করি সরকার তার সঠিক পথে আছে। ফার্স্ট অফ অল, যে জুলাইতে আমরা কি পেয়েছি আপনি যদি বলেন, আমরা প্রথমত ফ্যাসিবাদকে উৎখাত করতে পেরেছি জুলাইতে। হ্যাঁ, এটা বাংলাদেশের এই জাতির যা কিছু শ্রেষ্ঠ অর্জন, তার মধ্যে আমি মনে করি যে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের পরে 90 এবং এই জুলাই, এইটাই হলো সবচেয়ে বেসিক অ্যাচিভমেন্ট, যে একটা ফ্যাসিবাদী মানবতা বিরোধী শক্তিকে আমরা বাংলাদেশ থেকে উৎখাত করতে পেরে আমরা একটা গণতান্ত্রিক পথে, গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছি। আমার সকল অর্জন অ্যাচিভড হয় নাই, অর্জিত হয় নাই সব কিছু। আমি এখনো অনেক কিছু বাকি আছে, কারণ আমার মানে বিস্তর সমস্যা। একটা ছোট্ট রাষ্ট্র, এখানে নানান ধরনের ক্ষুধা আছে, দারিদ্র আছে, অন্যায় আছে, অনিয়ম আছে, পদে পদে, সমাজে, রাষ্ট্রে, ব্যক্তিতে, গ্রামে গঞ্জে। এইটাকে যদি আপনি একটা জুলাইয়ের সুইচ দিয়ে আশা করেন যে এটা সব আপনি সমাধান হয়ে যাবে একদিনে, ইট ইজ অ্যাবসার্ড। এটা হবে না কখনো। এটা একটা সমাজ বিপ্লবের ব্যাপার। জুলাই তো একটা ক্ষমতা, একটা শোষক গোষ্ঠীকে আমরা উৎখাত করেছি, কিন্তু আমার সমাজের রন্ধ্রে রন্ধ্রে যে অন্যায়, অনিয়ম, মনস্তাত্ত্বিক, সাংস্কৃতিক, এই অন্যায় তো আপনি একদিনে দূর করতে পারবেন না। ধরেন আমি একটা উদাহরণ দিই। ধরেন পুলিশ অফিসাররা ব্রিটিশ আমল থেকে অনিয়মের সাথে যুক্ত থাকে, লাঠিয়াল বাহিনী, কেউ কেউ ঘুষ খায়, সবাই না, অনেকে ভালো অফিসার আছে ইদানিং, হ্যাঁ, খাইতো। তাই এটা আপনি জুলাই হয়েছে বলে তাদের সমস্ত প্রত্যেক থানায়, প্রত্যেক ফাঁড়িতে, প্রত্যেক গ্রামে গঞ্জে ঘুষ খাওয়া বন্ধ হয়ে যাবে? হবে না। যখন আপনি উপর থেকে যাত্রাটা শুরু করবেন, গ্র্যাজুয়ালি এটা কমতে থাকবে। একটা সুশাসন যখন শুরু হবে একটা রাষ্ট্রের মধ্যে উপর থেকে, সেই সুশাসনের প্রভাব আপনার সময় শেষ। আমি আপনাকে আরেকটা প্রশ্ন করি এবং এটার উত্তরের জন্য আপনাকে 1 মিনিট সময় দেবো। সেটা হচ্ছে ডক্টর আতিক মুজাহিদ তার বক্তব্যের সময় বলছিলেন, আপনি সে সময়টা ছিলেন না, সেটা হচ্ছে সবকিছু প্রধানমন্ত্রী কেন্দ্রিকতা, এটা থেকে আমরা কতটা বেরোতে পেরেছি? 1 মিনিট। এখন কি কেউ প্রধানমন্ত্রীর কাছে বিচার চায়? আগে তো ছিল হাসিনের কাছে বিচার। আর প্রধানমন্ত্রী এই যে যিনি হয়েছেন, তিনি প্রধানমন্ত্রী, তার ব্যক্তিগত জীবনাচার, চলন বলন, তার মানসিক অবস্থা, তার প্রতিহিংসা, রাজনীতির বাইরে আঠা, বা আগে যে রাজনীতির সংস্কৃতি ছিল, সকাল হইলে রবীন্দ্রসঙ্গীত শুনতো হাসিনা, বলতো আর শুরু করতো গালিগালা, জামাতে ইসলাম, বিএনপি, খালেদা জিয়া, শুনেছেন প্রধানমন্ত্রীর কাছে কখনো? একবারও শুনেছেন? বরং উনার মাকে গালাগালি করেছে উনি তাদেরকে। উনি বলেছেন আমার নামে কার্টুন আঁকো। বাংলাদেশে আপনি যদি বলেন জুলাইয়ের কোনো পরিবর্তন হয় না, এটা তো খুবই অন্যায় বলা হবে। এই যে 4 মাসের শাসন, একজন মানুষ কি গুম হয়েছে? কোনো রাজনৈতিক দলের সমাবেশ ক্র্যাকডাউন করে বন্ধ করে দেওয়া হয়েছে? সাউন্ড গ্রেনেড, টিয়ার গ্যাস, কোনো রাজনৈতিক দলের অফিস বন্ধ করেছে? জামাত ইসলাম তো একদিনও অফিস খুলতে পারে নাই, অনেক বছর, বহু বছর। তাদের অফিস কি একদিনের জন্য বন্ধ করেছে কেউ? বা একটা এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে রাষ্ট্রের প্যাট্রোনাইজেশনে, একটা গুম হয়েছে রাষ্ট্রের প্যাট্রোনাইজেশনে, কোনো জবাবদিহিতা না, এরকম কোনো ব্যাপার হয়েছে? বরং আমরা যে আতিক মুজাহিদ আছে সংসদে, আমি তো দেখি যে এই জুলাই একটা অভূতপূর্ব ব্যাপার। আমি চাই না। জি, আপনার সময়টা শেষ, 10 সেকেন্ড দিতে পারি আমি।
তাহলে তো প্রশ্ন করাই ভুল। আপনি প্রশ্ন করবেন একটু কেন? 10 সেকেন্ড উত্তরটা দিতে যদি পারি, না সবাইকে নেন, সময় আপনি দিতে হবে। পরে আমাকে আর দিয়েন না, নো নিড এট অল। আচ্ছা, না ঠিক আছে, রুবেল ভাইয়ের কাছে 10 সেকেন্ড ছিল, আমি আরো 10 সেকেন্ড আপনাকে দিলাম, 20 সেকেন্ড। না, আমি বলবো যে আমরা সমস্ত রাজনৈতিক দল এক হয়ে যাওয়া এটাও গণতন্ত্রের জন্য শুভকর না। বরং আমরা সংসদে যেইভাবে আলাপ করছি, সরকারি দল বিরোধী দল, কোনো মানে বিরোধী দল ইতিপূর্বে স্পিকার 7 বার স্পিকার উনি সংসদ সদস্য উনি বলছেন এক কানা করিয়ে কোনোদিন পাই নাই। জি। বিরোধী দল যা চেয়েছেন, এই যে এমপি সাহেবরা যা চেয়েছেন, কিছু ব্যত্যয় আছে। এইরকম সংসদ বাংলাদেশ ইতিহাসের আগে কখনো সরকারি দল আর বিরোধী দল পেয়েছে বা দিয়েছে এরকম আমি জানি না। জি।